ভারত নাকি শ্রীলঙ্কায় চিল করতে আসেননি, অথচ লঙ্কানদের তুলনামূলক দ্বিতীয় সারির দলের কাছে ধরাশায়ী হতে হয়েছে রোহিত কোহলিদের। সিরিজ হারতে হয়েছে হোয়াইট ওয়াশ হয়ে। আর এতে করে প্রায় ২৭ বছর পর লঙ্কানরা গড়ল একটা অনন্য কীর্তি। ওয়েলাগালের বোলিং তোপে দিশেহারা রোহিত কোহলিরা শেষ ম্যাচ হারল ১১০ রানে। সিরিজের শেষ ম্যাচের বাকি গল্পটুকু শুনবো এই প্রতিবেদনে। সিরিজ শুরুর আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন তারা নাকি শ্রীলঙ্কায় চিল করতে আসেননি, এসেছেন সিরিজ জিততে। কিন্তু কিসের কি? সামনের সারির সব তারকা ক্রিকেটার ছাড়াই টিম ইন্ডিয়াকে নাকানি চুবানি খাইয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। গোটা সিরিজে একটা ম্যাচও জিততে দেয়নি রোহিত কোহলিদের। হোয়াইট ওয়াশ করে যোগ্য জবাবটা দিয়েছে চারিদ আসালাঙ্কা, কুশল মেন্ডিসরা। টি-20 সিরিজে ভারতের একচ্ছত্র আধিপত্যের পর সবার ধারণা ছিল ওয়ানডে সিরিজেও হাঁটছে একই পথে, কিন্তু সবাইকে চমকে দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে লঙ্কানরা। সিরিজের শেষ ম্যাচেও ভারতকে হারিয়েছে বিশাল ব্যবধানে। চরম নাটকীয়তার পর প্রথম ম্যাচ ড্র হওয়ায় সিরিজ জয়ের হাসিটা কে হাসবে তা নিয়ে ছিল সন্দেহ। তবে বুধবার সেই সন্দেহ দূর করে দিয়েছে লঙ্কান বোলাররা, ছিনিয়ে এনেছে জয়। সিরিজের শেষ ম্যাচে কলম্বোতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক লঙ্কানরা। শুরু থেকেই বেশ দেখে শুনে খেলতে থাকে দুই ওপেনার পাথিম নিসাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। নিজের স্বভাবের বাইরে গিয়ে মন্থর গতিতে খেলতে থাকে নিসাঙ্কা। তবে পুরোপুরি সেট হয়েও ২০তম ওভারে অক্ষর প্যাটেলের বলে স্টাম্পিংয়ের শিকার হন নিসাঙ্কা। এরপর কুশল মেন্ডিসকে সাথে নিয়ে লঙ্কানদের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আভিষ্কা। ৬৫ বলে তুলে নেন নিজের অর্ধশতকও। 50-র পর কিছুটা মারমুখী হয়ে খেলতে থাকে আভিষ্কা, নিজের শতকেরও বেশ কাছে চলে এসেছিল। তবে ৩ অঙ্কের ম্যাজিক্যাল ফিগার থেকে মাত্র ৪ রান দূরে রিয়ান পারাগের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন আভিষ্কা। দলীয় রান তখন ১৭১, হাতে আছে তখনও প্রায় ১৫ ওভার। উইকেট পড়ে গেছে ৮টি, তবে সেখান থেকে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে লঙ্কান ব্যাটিং লাইন। কুশল মেন্ডিস ৫৯ করে আউট হন কুলদীপের বলে, আর অধিনায়ক চারিত আসালাঙ্কা মাত্র ১০ রান করে বিদায় হন সেই পারাগের বলেই। মিডল ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা এরপর মেতে ওঠেন আসা যাওয়ার মিছিলে। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ১২১ স্ট্রাইক রেটে ২৩ রান করলে ২৪৮ রানে গিয়ে থামে শ্রীলঙ্কার ইনিংস। ভারতের তাগড়া ব্যাটিং লাইন আপের কাছে ২৫০ রানের টার্গেট খুব বেশি কিছু হওয়ার কথা ছিল না। রোহিত গিলের ওপেনিং জুটিটা শুরু করেছিল সেভাবেই। অধিনায়ক রোহিত তো খেলতে থাকেন টি-20 মেজাজে, তবে পঞ্চম ওভারে বিদায় নেন গিল। ২০ বলে ৩৫ রান করে ওয়েল্লাগালের বলে বিদায় নেন রোহিত শর্মাও। কোহলিও খেলতে থাকেন দ্রুত গতিতে, তবে তিনিও শিকার হন ওয়েল্লাগালের ঘূর্ণি জাদুতে। এরপর ঋষভ পান্থ, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল সবাই যেন কে কত জলদি আউট হতে পারেন সেই প্রতিযোগিতায় নামেন। ১০০ রানে ৭ উইকেট হারিয়ে তখন ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ভারত। ওয়াশিংটন এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, তবে থিকসেনার বলে তার বিদায়ের পর ভারতের জয়ের সব আশা শেষ হয়ে যায়। শেষ উইকেটে কুলদীপকে আউট করে নিজের ফাইফার তুলে নেন ওয়েল্লাগালে। আর এতে করে ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ জয় পেল শ্রীলঙ্কা।